অনেক দিন আগের কথা। গ্রামের মেয়ে দীপ্তি তার মা আর বাবাকে নিয়ে সুন্দরনগর গ্রামে থাকতো। দীপ্তির বাবা ছিলেন একজন চাষি। তাদের সামান্য কিছু জমিতে চাষ করে কোনো রকমে দিন চলতো। কিন্তু হঠাৎই একদিন দীপ্তির বাবা মারা যান। মা, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আয়, সাবধানে যাস কেমন? মা, স্কুলে ফিস দেওয়ার শেষ দিন তো কালকে। আমি তো এখনো টাকা দিতে পারিনি। হ্যাঁ রে, মনে আছে আমার। ঠিক আছে, আর একটা দিন তো আছে। তুই যা স্কুলে, আমি দেখছি আজকে কি করা যায়। আচ্ছা মা, আমি তাহলে স্কুলে চললাম। কি যে করি এখন, কোথা থেকে এখন ফিজের টাকা নিয়ে আসবো জানি না। দেখি, আজকে একবার গিন্নিমার কাছে কিছু টাকা চাইবো। আরে রূপা মাসি, তুমি আজ এত দেরি করে এলে কেন গো? দেরি করে কোথায় এসেছি? আমি তো অনেকক্ষণ চলে এসেছি। তোমার কাছে আসিনি। গিন্নিমা কটা কাজ দিয়েছিলেন, সেটা সেরে এলাম। ও আচ্ছা, এই দেখো, আমাকে এই জামাটা নতুন এনে দিয়েছে বাপি। কেমন দেখতে বলো তো জামাটা? খুব সুন্দর দেখতে, আর তোমায় পরে মানিয়েছেও খুব। কিন্তু তুমি আজকে স্কুল যাওনি? দূর, স্কুলে গিয়ে কি করবো বলো তো? আমার অত স্কুলে যেতে ভালো লাগে না। অত পড়াশোনা করে হবেটা কি? বড় হলে বাবা তো কোনো জমিদারের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। ব্যাস হয়ে গেল। আমি জমিদার বাড়ি বউ হয়ে চলেই যাব। শুধু শুধু পড়াশোনা করে কি হবে? আমি তো আর ছেলেদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাব না। কিন্তু পড়াশোনা না করলে তোমার যে পরীক্ষা খারাপ হবে তখন। ও হোকে যা। আচ্ছা, তুমি পড়া পড়া বন্ধ করবে? আমার এসব পড়া পড়া ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। তুমি ঘরে থাকো, হ্যাঁ? আমি হাতের কাজগুলো সেরে নিই, তারপর তোমার সাথে গল্প করব। না, গিন্নিমাকে গিয়ে একবার বলে দেখি, যদি কিছু টাকা দেন। গিন্নিমা, আপনাকে একটা কথা বলার ছিল। বাবা, তোর আবার কি কথা? বল শুনি। গিন্নিমা, বলছি, আমাকে কটা টাকা দেবেন? আসলে। টাকা? কিসের টাকা? আবার কেন টাকা দেবো তোকে? এই তো তোকে মাসের মাইনে দিলাম। আসলে আপনি তো জানেন, দীপ্তির বাবা চলে যাওয়ার পর আমাদের খুবই টানাটানিতে চলছে। দীপ্তির স্কুলে টাকা দিতে হবে। তাই কিছু টাকা যদি আমাকে ধারে দিতেন, পরের মাসের মাইনে থেকে না হয় কেটে নিতেন, খুব ভালো হতো। হাতে একদম টাকা নেই, কি করব বুঝতে পারছি না। শেষ দিন চলে এসেছে। না না, আমি এখন টাকা ফাকা দিতে পারবো না। আর আমি বুঝি না, তোদের মতো ঘরে তো পড়াশোনা করার দরকার কি আছে বলতো? মেয়েকে স্কুলে পাঠিয়ে কি করবি? যা না, কোনো কাজে লাগিয়ে দে না, কটা টাকা রোজগার হবে। মা, কি হয়েছে গো? তুমি বাড়ি ফেরার পর থেকেই দেখছি মুখটা কেমন বেজার করে আছো। কি হয়েছে বলো না গো? না রে মা, কিছু না, তুই পড় গিয়ে।
আমার কাছে তুমি লুকাতে পারবে না, তোমার কিছু একটা নিশ্চয়ই হয়েছে। মুখটা কেমন শুকনো হয়ে রয়েছে। বাবার কথা মনে পড়ছে তোমার? তোমার খুব কষ্ট হচ্ছে না মা? কি আর করব বল, মনে করে যে চলে গেছে সে তো চলেই গেছে, আমাদের যে এখন কি হবে। তুমি এত ভেবো না। জানো মা, আমি ঠিক করেছি পড়াশোনা করে আমি অনেক বড় ডাক্তার হব, তারপর এই গ্রামে এসে চিকিৎসা করব। বাবার তো প্রায় চিকিৎসা হলোই না, বিনা চিকিৎসাতেই বাবা চলে গেল। আর যাতে কোনো গরিবকে বিনা চিকিৎসায় মরতে না হয়, আমি তাই এই গ্রামে এসে চিকিৎসা করব বিনা পয়সায়। সে কি রে মা, ডাক্তার হবি? ওসব তো ছেলেরা হয়, মেয়েরা আবার ওসব হয় নাকি? ধুর, তুমি কিচ্ছু জানো না। এখন আবার এসব ছেলে মেয়ে আছে নাকি? ছেলেরা যা হয় মেয়েরাও তো হতে পারে। কত মেয়ে ডাক্তার আছে জানো তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা গিয়ে পড়তে বস। মেয়েটার পড়াশোনা করে বড় হওয়ার এত ইচ্ছা, ওর বাবারও তো ইচ্ছা ছিল ওকে পড়াশোনা করিয়ে অনেক বড় করবে, কিন্তু কি যে হয়ে গেল। আমি কি একা ওকে এত কিছু করাতে পারবো? এই তো স্কুলের টাকাই জোগাড় করতে পারিনি, কাল টাকা দেওয়ার শেষ দিন, কি যে হবে জানি না। মা, বলছিলাম টাকা দেওয়ার তো আজই শেষ দিন, তুমি আজকে টাকা দেবে বলেছিলে। এত টাকা টাকা করিস কেন বলতো? এত পড়াশোনা করে কি করবি? ছেড়ে দে সব, একটা কাজকর্ম কর, কিছু টাকা আসবে বাড়িতে। আমার আর ভালো লাগে না, কোথা থেকে পাবো আমি এত টাকা? যা এখান থেকে। আমি জানি মা টাকার ব্যবস্থা করতে পারেনি, তাই আমার উপর এত রেগে গেল। কিন্তু আমি কি করি এখন? আমি কি মাস্টার মশাইকে গিয়ে তাহলে বলে দেবো যে আমি আর স্কুলে আসবো না? টাকা দিতে না পারলে আর আসবো কি করে? মাস্টার মশাই, ভেতরে আসবো? ভেতরে আয়। মাস্টার মশাই, আজই আমার স্কুলের শেষ দিন। কেন, কি হয়েছে? স্কুলে আসবি না কেন তুই? মাস্টার মশাই, মা স্কুলে টাকা জোগাড় করতে পারেনি। আসলে বাবা মারা যাওয়ার পর না, মা তো ওই জমিদার বাড়িতেই শুধু কাজ করে। খুব কষ্টে আমাদের দিন কাটে। মা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তাই আর কাল থেকে স্কুলে আসতে পারবো না। স্কুলে না এসে কি করবি শুনি? আমি আমিও একটা কোনো কাজ খুঁজে নেব। মাকে একা কাজ করে কোনো রকমে তো সংসার চালাতে হচ্ছে। আমিও যদি কোনো কাজ করি তাহলে কিছু টাকা রোজগার হবে। বুঝেছি, তুই যা, ক্লাসে যা, ছুটির সময় আমার সাথে দেখা করে যাস, দেখছি আমি কি করতে পারি। এই মেয়েটা কে? ও দীপ্তি, আমাদের গাঁয়ের মেয়ে, খুব ভালো ছাত্রী, মাথাটা খুব ভালো। ওর অনেক স্বপ্ন আছে, ও ডাক্তার হবে, এই গ্রামে বিনা পয়সায় চিকিৎসা করবে। যতদিন ওর বাবা বেঁচে ছিল তাও কোনো রকমে কষ্টে শিষ্টে চলে যাচ্ছিল, বাবা সবেই মারা গেছেন, এখন ওদের সংসারে খুবই কষ্টের দিন চলছে। কিন্তু মেয়েটার জন্য যে কি করি সেটাই ভাবছি।
প্রতি বছর ক্লাসে ফার্স্ট হয়ে ওঠে। এরকম একটা ছাত্রী যদি পড়াশোনা ছেড়ে দেয়, তার মতো লজ্জার আর কিছু হতে পারে না। ঠিক আছে, তুমি এক কাজ করো, দীপ্তির ঠিকানাটা আমায় দাও, আমি দেখছি কি করতে পারি। দীপ্তি, দীপ্তি ঘরে আছিস? কে আপনি? আচ্ছা, আপনি কালকে মাস্টার মশাইয়ের ঘরে ছিলেন না? হ্যাঁ, তোর মাস্টারের কাছ থেকেই আমি তোদের বাড়ির ঠিকানাটা পেয়েছি। ও আচ্ছা, বলুন কি বলবেন। তুই কালকে বলছিলি না তোর কাজের দরকার? আমি তোকে একটা কাজ দেব। কে রে দীপ্তি, কার সাথে কথা বলছিস? দেখো না মা, উনি আমাকে একটা কাজ দেবেন বলছেন। আপনার হাতে কাজ আছে বুঝি? কি কাজ বলুন না, আমি করব। দীপ্তি পড়তে খুব ভালোবাসে, ও বাড়িতে থেকে পড়াশোনা করো। কি কাজ বলুন, আমি সেই কাজ করব। পড়াশোনা করবে? ও তো স্কুল যাওয়াই বন্ধ করে দিয়েছে। আর তাহলে পড়াশোনা করে লাভ কি? না না, আমি টাকা জোগাড় করার চেষ্টা করছি। টাকা জোগাড় হয়ে গেলে আমি টাকা নিয়ে মাস্টার মশাইয়ের সাথে গিয়ে কথা বলবো, ওকে যেন আবার স্কুলে যেতে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, কিন্তু আমার কাজটা তো ওকেই করতে হবে। আপনিও চাইলে করতে পারেন, এসব কাজে কোনো বয়স হয় না। ঠিক আছে, কি কাজ বলুন না, আমি পড়াশোনা করেই কাজ করব। কাজটা হচ্ছে, এখন থেকে দীপ্তিকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে মন দিয়ে পড়াশোনা করতে হবে। ওর পড়াশোনার সমস্ত খরচা আমি দেবো। কি বলেন? আপনি সত্যি সত্যি দীপ্তির পড়াশোনা খরচা দেবেন? হ্যাঁ, দেব। আমি জামাইবাবুর কাছ থেকে দীপ্তির সমস্ত কথাই শুনেছি। জামাইবাবু মানে গ্রামের হেডমাস্টার। আমি ওনার শ্যালক হই। আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। দীপ্তির একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ও খুবই ভালো ছাত্রী, আমি শুনেছি। ও চায় ডাক্তার হয়ে গ্রামে এসে বিনা পয়সায় চিকিৎসা করতে। আজকের দিনে এই রকম চিন্তা ভাবনা কটা মানুষেরই বা থাকে। ও ওর স্বপ্ন পূরণ যাতে করতে পারে, সে ব্যবস্থা আমি করব। বাবু, আপনাকে যে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আপনাদের মতো মানুষের জন্যই আমাদের মতো গরিব মানুষরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। ঠিক আছে, আর কোনো কথা নাই। কাল থেকে দীপ্তি যেমন স্কুলে যেতিস তেমন যাবি। আর যেন কোনোদিনও স্কুল কামাই না হয়, কেমন? পরের দিন থেকে দীপ্তি তার স্বপ্ন পূরণের পথে আবার পা বাড়ায়। তারপর থেকে সে আবার স্কুলে যাওয়া শুরু করে।